মা, আজ তো অনেকটা বেলা হয়ে গেল। আমার শাক তোলাও প্রায় শেষ। আজকে আর তোলার দরকার নেই। জলদি বাড়ি গিয়ে রান্না করে মাকে তো ওষুধও দিতে হবে। এই নদীর ধারের হাওয়া এতই ভালো লাগে, কোন দিক দিয়ে যে এত সময় কেটে যায় কে জানে। কাল মেয়েটা কোথায় গেল? মিনতি, ও মিনতি। এই তো মা, আমি এখানে। আমায় ডাকছো কেন? তোমার কি শরীর খারাপ লাগছে মা? আরে মা, সকাল থেকে বুকটা কেমন ধড়পড় করছে, ভালো লাগছে না। তার উপর তোকে দেখতে পাচ্ছি না কতক্ষণ ধরে। কোথায় থাকিস? মা, আমি তো শাক তুলতে গিয়েছিলাম। এবার এই শাক ভাজি করে তোমায় খাবার দিয়ে এরপর ওষুধ দিতে হবে। তাহলেই দেখবে তোমার অনেকটাই ভালো লাগছে। আজকের শাকগুলো ভীষণ সুন্দর ছিল, একেবারেই কচি। ও মা, শাকে লবণ ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ রে মা, তোর রান্না তো বরাবরের মতোই সেরা হয়। একটা সময় যেই মেয়েকে এক গ্লাস জল ভরেও খেতে দেয়নি, আজ সেই মেয়ে সমস্ত সংসারের বোঝা এইটুকুনি বয়সে কাঁধে তুলে নিয়েছে। আমি হলাম এক হতভাগী মা, নিজের মেয়েকে সুখ দিতে পারলাম না, খাটিয়ে খাওয়াচ্ছি। আমায় তুই ক্ষমা করিস। এ কি মা, ওসব তুমি কি বলছো? ছোটবেলার থেকে কত কষ্ট করে তুমি লালন পালন করে আমায় এতটুক বড় করেছো, আর আজ তুমি অসুস্থ বলে আমি তোমার দেখাশোনা করতে পারবো না? এসব বলো না মা, খাবার সামনে কাঁদতে নেই। আজকের মতো আমায় ক্ষমা করে দিন গিন্নিমা। ঘরে আমার অসুস্থ মা, তাই আমার প্রতিদিন আসতে দেরি হয়ে যায়। আমি কথা দিচ্ছি আমি আর দেরি করব না, কথা দিচ্ছি। রোজ রোজ তোর এইসব বাহানা আর ভালো লাগে না। এরপর থেকে যদি দেরি করে আসিস তোর মাইনে কেটে রাখবো। আমার খোকা এখনো সকাল থেকে নাস্তা খায়নি। যা জলদি গিয়ে রুটি বানা, তরকারি বানা, যা যা, সময় নেই। আগে আমি এক্ষুনি গিয়ে 10 মিনিটের মধ্যে নাস্তা বানিয়ে কর্তাবাবুকে দিচ্ছি। আজ গরিব বলে যে যেখানে পারে অপমান করে দেয়। অসুস্থ মা ঘরে আছে জানার পরেও প্রতিদিন আমায় দেরি হওয়া নিয়ে কতই বা কথা শোনায়। একটু দেরি হওয়াতে কি এমন ক্ষতি হয়? আমি তোর কাজে কোনো ফাঁকি দিই না, গরিবদের কোনো সম্মান নেই। তখনই গায়ত্রীর ছেলে সেখানে এসে হাজির হয়। শুভ সকাল মিনতি, কেমন আছো? কখন এলে? কর্তাবাবু, আজকেও আমার আসতে কিছুটা দেরি হয়ে গেল। ভালো আর কি করে থাকি বলুন তো? গরিবের আর ভালো থাকা। আমি আপনার নাস্তা 5 মিনিটের মধ্যেই দিচ্ছি, আমায় ক্ষমা করবেন। না না না, আমি তো তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। শুনলাম মা নাকি আজকেও তোমার সাথে খারাপ ব্যবহার করেছে। আসলে মার বয়স হয়েছে তো, তাই একটু মেজাজটা খিটখিটে। তুমি মায়ের কথায় কিছু মনে করো না, আমি তোমার সমস্যাটা বুঝি। তুমি এটা নিয়ে ভেবো না, তুমি আস্তে ধীরেই করো। আর তোমার মায়ের কোনো সাহায্য লাগলে আমায় বলো। এ কি, আমি তো ভাবলাম আপনি আমায় কথা শোনাবেন। আপনার মার থেকে পুরাই বিপরীত আপনি। আপনার মতো সবাই যদি হতো কতই না ভালো হতো রমেশবাবু। মিনতি, তোর কি শরীরটা খারাপ নাকি মা? সারাদিন কাজবাজ করে শরীরটা বড্ড ক্লান্ত লাগে মা। তার উপর এমন দজ্জাল এক মহিলার বাসায় কাজ করি যে সারাদিন শুধু কাজের ভুল ধরতে থাকে। আমি যেন মনেই পাই না তার। ভালোই লাগে না। হ্যাঁ রে মা, ওই গায়ত্রী দেবীর কথা সবাই জানে, দজ্জাল। তা মা, তুই এভাবে লোকের বাড়ি কাজ করে আর কয়দিন? তোকে তো একটা বিয়ে দিতে হয়, আমারও তো বয়স হলো। মা, দয়া করে এই বিয়ের কথাটা তুমি আর কোনো দিন তুলবে না। এই ঘরটা আমার সারাতে হবে, অনেক টাকা পয়সা জোগাড় করতে হবে, তোমার চিকিৎসার ব্যবস্থা করতে হবে মা। আমি এখন বিয়ে করে পরের বাড়িতে চলে গেলে তোমায় কে দেখবে মা? তোমার ব্যবস্থা না করে আমি কোথাও যাব না মা। মিনতি, হ্যাঁ মিনতি। আরে নিশা দিদি, তুমি হঠাৎ এই গরিবের বাড়িতে পা রাখলে? তুমি তো বড়লোক মানুষ, তুমি তো আসোই না। এই চুপ, এসেছে কি আর সাধে? তোর সীমা কিন্তু বেড়েই চলেছে। তুই রোজ রোজ আমার ক্ষেত থেকে শাক চুরি করতে করতে আমার শাক কমিয়ে দিচ্ছিস। কেন করিস এমন? এসব তুমি কি বলছো? আমি চুরি করলাম কি করে? এলাকা শুদ্ধ সবাই জানে যে আমি আমার অসুস্থ মায়ের জন্য তোমার ওখান থেকে কয়টা শাক নিয়ে আসি। এর জন্য এত চেঁচামেচি করছো? এত ছোট মন তোমার? ছি 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 ছি। এই, মুখ সামলে কথা বল। তোর যদি এতই অসুস্থ মায়ের জন্য শাক নিতে হয় বাজার থেকে টাকা দিয়ে কিনে নিবি। এত মাগনা খাওয়ার শখ কেন? আরেকবার যদি দেখি না পুলিশে দিব তোকে, বুঝেছিস? বাবা, এত টাকা পয়সা কামিয়েও মনটা এত ছোট।
একটু শাক নেওয়ার জন্য তুমি আমায় পুলিশে দিবে? এরকম কথা যদি এলাকাবাসী জানে তোমায় তো থুথু দিবে। এত বড়লোক হয়েও কয়টা শাকের জন্য এই গরিবের নামে তুমি মামলা দেবে? হ্যাঁ, ঠিকই তো বলছে। এই, বেশি কথা বলিস না তো। তোর যত খুশি শাক নিবি, আমি আর তোকে কিছুই বলবো না। আমার নামে কোথাও কোনো বদনাম করবি না। এই এলাকায় আমার একটা মান সম্মান আছে কিন্তু। মিনতি, আমি ঘাটের বাড়ি জল আনতে যাচ্ছি, ঘরটা ফাঁকা আছে, দেখে রাখিস কেমন? ও কি মা, তুমি এই অসুস্থ শরীর নিয়ে কেন জল আনতে যাবে? আমি রান্না চাপিয়েছি, হয়ে গেলেই তোমাকে জল এনে দিব। একটু বসো মা। না, কোনো প্রয়োজন নেই। জল আনতে গিয়ে আবার কার জায়গার কি চুরি করে নিয়ে আসবি, আমার ওসব দরকার নেই। মা, ওই কুচিটে প্রতিবেশীর কথায় তুমিও আমায় চোর ভাবতে শুরু করলে? তুমি নিজের মেয়েকেও চিনলে না মা? হ্যাঁ মা, একটা কথা বলি মিনতি, তোর বাপ মরে যাবার পর থেকে লোকের বাড়ি কাজ করে মাথায় ইট টেনে তোকে এই পর্যন্ত মানুষ করেছি। কেউ কোনোদিন চোর অপবাদ দিতে পারেনি। আর আজকে তোকে এসে মানুষ চোর বলে যাচ্ছে, তাও আবার আমার বাড়িতে এসে। এরকম আমি সহ্য করতে পারবো না। তুই আর ওই ক্ষেতের শাক আনবি না। এ কি রমেশবাবু, আপনি হঠাৎ এখানে? গিন্নিমাকে অসুস্থ নাকি? হ্যাঁ বলুন। না, আমি আজকে সন্ধ্যায় শহরে চলে যাচ্ছি 10 দিনের জন্য। তোমার সাথে অনেক দিন দেখা হবে না, তাই তোমার মুখটা দেখতে এলাম মিনতি, বুঝলে? এইসব আপনি কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। মিনতি, সরাসরি করে বলতে চাই, আমি তোমায় প্রথম দেখাতেই ভীষণ ভালোবেসে ফেলেছি। আমি শহর থেকে ফিরে এসে মাকে বুঝিয়ে তোমায় বিয়ে করতে চাই মিনতি। আমি তোমায় অনেক ভালোবাসতে চাই, আজীবনের জন্য, আজীবনের জন্য। এসব আপনি কি বলছেন রমেশবাবু? আপনাদের বাড়িতে আমি কাজের ঝি হিসাবে কাজ করি। আপনার মা এটা কোনো দিনই মেনে নেবে না। আগুন আর পানি কখনো মিশতে পারে না রমেশবাবু। আমার মাকে আমি